প্রতিযোগিতার ব্যবস্থা করলেন, সুবহানাল্লাহ বলুন না। প্রতিযোগিতার ব্যবস্থা করলেন যে আমার ফাতেমাকে আমি কাকে দিব, এতগুলো প্রস্তাব, সুবহানাল্লাহ বলুন না। প্রতিযোগিতা কি? আমাদের বোনদের মেয়েদেরকে যদি কোনো ভালো প্রস্তাব আসে, 4-5টা প্রস্তাব যদি আসে, আমরা সেখানে তালিকা করি কিরকম, কোনটা বেশি পয়সাওয়ালা সেটা আমরা খুঁজে নিই, ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? কোনটি বেশি পয়সাওয়ালা, যার বেশি পয়সা আছে, ব্যবসা আছে, ভালো চাকরি আছে, আমরা তাকেই খোঁজার চেষ্টা করি, ঠিক কিনা? এবং যে ব্যক্তি সবচাইতে বেশি কাবিন দিতে পারবে, মোহরানা দিতে পারবে, 10 লাখ 20 লাখ 50 লাখ মোহরানা যে দিতে পারবে, আমরা তাকে আমাদের বোন, আমাদের মেয়ে দেওয়ার চেষ্টা করি, ঠিক কিনা? এটা আমাদের সমাজের বাস্তব চিত্র। কিন্তু আমার রাসূলের শিক্ষা কি দেখেন, আমার রাসূল কোন ধনাঢ্য ব্যক্তি, টাকা পয়সাওয়ালা ব্যক্তি, কোন ধনের অধিকারী, কোন টাকা দিরহামের অধিকারী ব্যক্তিকে ফাতেমাকে বিয়ে দেয় নাই, সুবহানাল্লাহ বলুন না। কোন ধনাঢ্য ব্যক্তি খুঁজে নাই, কোন ধনাঢ্য ব্যক্তির আমার রাসূলের প্রয়োজন হয় নাই। আমার রাসূল বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যারা যারা আমার কন্যাকে বিবাহ করার জন্য এসেছো, আমি তোমাদের কাছে একটি প্রতিযোগিতা দেব। প্রতিযোগিতা হলো, আমি দেখব কোন ব্যক্তি আগে কোরআন শরীফ শেষ করতে পারে। কোরআন শরীফ তিলাওয়াত শুরু করবে তোমরা একসাথে, আমি রাসূল তোমাদেরকে অবজার্ভ করব, আমি দেখব কোন ব্যক্তি আগে কোরআন শরীফ শেষ করতে পারে, সুবহানাল্লাহ। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, যাও সবাই ওযু করে আসো, সবাই ওযু করে বসে যাও, কোরআন তিলাওয়াতের মধ্যে বসে যাও। ঠিক কথা অনুযায়ী সকলে ওযু করে রাসূলের সামনে বসে গেলেন, কোরআন তিলাওয়াত আরম্ভ করলেন। কোরআন তিলাওয়াত চলছে, কোরআন তিলাওয়াত চলছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই প্রতিযোগিতার মধ্যে যায় নাই, প্রতিযোগিতায় যাওয়ার সাহস করে নাই। হযরত আলী চিন্তা করলেন, আমি তো কোনো ধনাঢ্য ব্যক্তি না, আমার তো কোনো টাকা পয়সা নাই, আমার তো কোনো দিরহাম দিনার নাই, আমি রাসূলের কন্যাকে কোন সাহসে বিয়ে করব? এই কথা মনে চিন্তা করে হযরত আলী ওই প্রতিযোগিতার মধ্যে যায় নাই, সুবহানাল্লাহ বলুন না। ওই প্রতিযোগিতার মধ্যে হযরত আলী যায় নাই, সাহস করে নাই যাওয়ার জন্য। দেখা গেল প্রতিযোগিতা চলছে, কোরআন তিলাওয়াত চলছে। কোরআন তিলাওয়াত কেউ 1 পারা করেছে, কেউ 2 পারা করেছে, কেউ 3 পারা করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক কোণায় বসে আছে। অন্যান্য সাহাবায়ে কেরামরা বলল, ও আলী, তুমিও ওযু করে বসে যাও, তুমিও ওযু করে বসে যাও না, হতে পারে মা ফাতেমা আল্লাহর রাসূলের কন্যার স্বামী, তুমি আলী তো হতে পারো, সুবহানাল্লাহ বলুন। সকলে বললেন যে, ও আলী, তুমি বসে আছো কেন? আমরা তো সকলে প্রতিযোগিতার মধ্যে আছি, তুমিও সে বসে যাও না, কোরআন তিলাওয়াত শুরু করো, হতে পারে তুমিও তো হতে পারো সেই এই প্রতিযোগিতার আজকের জয়ী, সুবহানাল্লাহ বলুন না। তুমি তো হতে পারো ফাতেমা তো জাহরার স্বামী, বেহেশতের সর্দারিনীর স্বামী তো তুমিও হতে পারো, সুবহানাল্লাহ বলুন না। হযরত আলী জবাব দিলেন, ও সাহাবায়ে কেরামরা, শোনো শোনো, তোমাদের টাকা আছে, তোমাদের টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত আছে, আমি আলীর তো গতকাল রাত্রে আমি খেয়েছিলাম, আজকে দুপুরে কি খাবো? আমি আলীর ঘরে সেই খাবারটুকু নাই। আমি কিভাবে আল্লাহর নবীর এই কন্যাকে বিয়ের সাহস করতে পারি? আমি কিভাবে সাহস করতে পারি? আমার তো ওই সাহস জোগায় না, সুবহানাল্লাহ বলুন না। সকল সাহাবায়ে কেরামরা বলে, ও আলী, তুমি তো পাস করবে না ফেল করবে সেটা তো পরের ব্যাপার, পাস করবে না ফেল করবে এটা পরের ব্যাপার, পরীক্ষায় নেমে যাও না, সুবহানাল্লাহ বলুন না। সকলে যখন ফিরাফিরি করছিল, সকলের রিকোয়েস্টে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওযু করতে গেলেন। ওযু করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআন তিলাওয়াতের জন্য বসলেন।
কোরআন তিলাওয়াত করার জন্য বসে 10 মিনিট পরে হযরতে আলী বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলীর কোরআন তিলাওয়াত শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। সালাতুন ইয়া কিছুক্ষণ যেতে না যেতে, সামান্য মুহূর্ত যেতে না যেতে হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোরআন তিলাওয়াত শেষ হয়ে গেছে। সমস্ত সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেলেন, কি আশ্চর্য ব্যাপার, আলী তো কিছুক্ষণ আগে কোনায় বসেছিল, আলীকে আমরা ডেকে বসিয়েছি, মাত্র 5 মিনিট 10 মিনিট সময় হচ্ছে। সুবহানাল্লাহ বলুন না, মাত্র 5 মিনিট 10 মিনিট সময় হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আলীর এই কথা মানি না, আমরা আলীর এই দাবি মানি না। আমরা অনেকক্ষণ হচ্ছে বসে আছি, এখনো পর্যন্ত 2-3 পারা শেষ করতে পারি নাই। আলী কিভাবে কিছুক্ষণ আগে এসে কোরআন তিলাওয়াত শেষ করলো? আমার রাসূল বলে, ও সাহাবায়ে কেরাম, আমার আলী যদি কোনো কথা বলে সেই কথাটি অবশ্যই সত্য বলে, সত্য বলবে। আমার রাসূল বলেন, আমার আলী যদি কথা বলে মিথ্যা কোনোদিন বলে না, সত্য কথাই বলে। সুবহানাল্লাহ। আলীকে জিজ্ঞাসা করা হলো, আমার রাসূল বলে, আলী, তোমার দাবির পক্ষে যুক্তি কি? তুমি বলো, কিছুক্ষণ আগে তুমি এসেছো, কিভাবে কোরআন তিলাওয়াত শেষ করলে? সাহাবায়ে কেরামরা এখনো পর্যন্ত 2-3 পারা শেষ করতে পারে নাই, তুমি আলী কিভাবে শেষ করলে? আমার রাসূলের কথার সাথে সাথে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অমুক দিন আমাদের সাহাবায়ে কেরামদের সম্মুখে বলেছিলেন, একটি হাদিসে মুবারাকা বলেছিলেন, আপনি বলেছিলেন, কোন ব্যক্তি যদি সূরা ফাতিহা পড়ার পরে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে, ওই ব্যক্তির কোরআন খতম হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন কোন ব্যক্তি যদি সূরা ফাতিহার পরে সূরাতুল ইখলাস 3 বার পড়ে, সাথে সাথে কোরআন খতম হয়ে যায়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি সেদিন ওই হাদিসে মুবারাকা বয়ান করেছিলেন, আপনার আলীর সব মনে আছে। ইয়া রাসূলুল্লাহ, ওই হাদিসে মুবারাকার আমল অনুযায়ী আমি আলী কিছুক্ষণ আগে বসেছিলাম, 1 বার নয় 2 বার নয়, 3 বার সূরা ফাতিহা পড়েছি, 3 বার সূরা ইখলাস পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো প্রতিযোগিতা দিয়েছিলেন 1 বার কোরআন তিলাওয়াত করার জন্য, 1 বার কোরআন খতম করার জন্য। আমি আলী এখানে বসার পর 3 বার কোরআন খতম করে ফেলেছি। 3 বার কোরআন খতম হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলুন না। 1 বার আপনি বলেছিলেন কোরআন খতম করার জন্য, আমি আলী 3 বার হয়ে গেছে কোরআনে খতম। আপনার কন্যাকে আলীর হাতে তুলে দেন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তা আমার রাসূল বলে, তোমার হাদিস তো ঠিক আছে, কিন্তু আমি যে আমার কন্যাকে তোমার হাতে তুলে দিব, মোহরানা কিছু আছে? সুবহানাল্লাহ বলুন না। তো হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কি আছে না আছে আপনি জানেন না? সুবহানাল্লাহ বলুন। আমার ঘরে কি আছে না আছে আপনি তো জানেন। আমি আলী দুপুরে খেয়েছি তো রাতের চিন্তা, রাত্রে খেয়েছি তো সকালের চিন্তা। তা আমার ঘরে কি আছে না আছে আপনি তো জানেন। আমার রাসূল বলে, আলী রে আলী, ছাড় দেওয়া হবে না, মোহরানা দিতে হবে, মোহরানা ছাড়া বিয়ে হবে না। আলী, তোমার ঘরে কি আছে না আছে আমি রাসূল সব জানি, কিন্তু কিছু থাক আর না থাক, তোমার তো ঢাল এবং তলোয়ার আছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ঢাল এবং একটা তলোয়ার আমার আছে, যে ঢাল এবং তরবারি দিয়ে আমি জিহাদ করি। সুবহানাল্লাহ বলুন। আমার রাসূল বলে,
ও আলী, তুমি তোমার ঘরে যাও, তোমার ঘরে গিয়ে ডাল এবং তরবারি নিয়ে আসো। ডাল এবং তরবারি তুমি বাজারে বিক্রি করবে। ওই বিক্রি করার পরে যেই অর্থ পাবে সেই অর্থ হবে আমার ফাতিমার মোহরানা। ঢাল এবং তরবারি নিয়ে যাও। ঢাল তরবারি বিক্রি করে যে অর্থ তুমি পাবে, যে টাকা পাবে, যে দিনার দিরহাম পাবে, সেটাই হবে আমার ফাতিমার মোহরানা। সুবহানাল্লাহ বলুন না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে গেলেন ঘরের মধ্যে। দেখা গেল ঘরে জীর্ণ শীর্ণ ঘর, পানি পড়ছে চাল দিয়ে, ঘরের অবস্থা খুব খারাপ। দেখা গেল ঘরের কোণে একটি তরবারি আর ঢাল পড়ে আছে। সুবহানাল্লাহ বলুন না। আলী রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না, সাথে সাথে ডাল এবং তরবারি হাতে নিলেন। ঢাল তরবারি হাতে নিয়ে বাজারের দিকে ছুটতে লাগলেন। দৌড়তে 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 হযরত আলী বাজারের দিকে যেতে লাগলেন ডাল তরবারি বিক্রি করার জন্য। পথের মধ্যে দেখা গেল হযরতে ওসমান যুন্নুরাইন ওই পাশ থেকে আসতে লাগলেন। হযরত ওসমান যুন্নুরাইন আসতে লাগলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলে, কিরে আলী, কি হয়েছে? এত দৌড়াদৌড়ির কি দরকার? এত দৌড়াদৌড়ি কেন করছো? হযরত আলী বলে, কথা বলার সময় নাই। সুবহানাল্লাহ বলেন। কথা বলার সময় নাই। আমার রাসূলের কন্যা আপনার শ্যালিকা, আমার রাসূলের কন্যা আপনার শ্যালিকা ফাতেমাতুজ জাহরা, বেহেশতের সরদারিনী ফাতেমাতুজ জাহরা আর আলীর বিয়ে আজকে। এই বিয়ের মধ্যে মোহরানা দিতে হবে আলীকে। মোহরানা আমার কাছে নাই, আমি ঢাল এবং তরবারি বিক্রি করতে যাচ্ছি। সুবহানাল্লাহ। আমার কাছে মোহরানা নাই, ঢাল এবং তরবারি বিক্রি করতে যাচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওসমান, আপনার সাথে কথা বলার কোনো সময় নাই, আমার তাড়াতাড়ি যেতে হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী, তোমার ঢাল এবং তরবারি আমি ওসমানকে দিয়ে দাও। আমি তোমার ঢাল এবং তরবারি কিনে মোহরানার অর্থ দিয়ে দেব। আমাকে দিয়ে দাও তোমার এই ঢাল এবং তরবারি, আমি ওসমানই তোমাকে অর্থ দিয়ে দিব। তোমার মোহরানা আমি দিয়ে দেব। তোমার স্ত্রীর মোহরানার যে টাকা, সেটা আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলুন। কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন গনি, সম্পদশালী। সাহাবীদের মধ্যে সবচাইতে সম্পদশালী ছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলুন। সালাতুন ইয়া হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আলী, তোমার ঢাল তরবারি আমাকে দিয়ে দাও। এত দূরে বাজারে নিয়ে যেতে হবে না, আমি তোমাকে টাকা দিচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরকম হলে তো আরো ভালো হয়। ও ওসমান, যা করবে তাড়াতাড়ি করো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ঢাল এবং তরবারি নিলেন। ঢাল এবং তরবারির বিনিময়ে 400 দিরহাম হযরত আলীকে প্রদান করলেন। কত দিরহাম? 400 দিরহাম। কত দিরহাম? 400 দিরহাম। এটাই হবে মা ফাতেমাতুজ জাহরার মোহরানা। আর আমাদের বোনদের, আমাদের কন্যাদের মোহরানা হয় 20 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা। নাউজুবিল্লাহ বলুন না। যৌতুক নেওয়া এবং দেওয়া যেরকম সামাজিক ব্যাধি, এরকম এই যে 20 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা মোহরানা দেওয়া, এগুলাও সামাজিক ব্যাধি, ঠিক কিনা? কারণ একজন পুরুষ, তিনার কামাই মাসে 10,000 টাকা, সে কিভাবে 10 লাখ টাকা মোহরানা দিবে, ঠিক কিনা? এগুলা আমাদের সমাজে ঢুকে গেছে। আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এগুলো এমনভাবে ঢুকে গেছে যেগুলোর থেকে আমরা পার পেতে পাচ্ছি না। যৌতুক যেরকম ভাবে আমাদেরকে খেয়ে বসেছে, ঠিক তেমনি 10 লক্ষ, 50 লক্ষ, 30 লক্ষ টাকার যে কাবিন মোহরানা, এগুলোও আমাদের ভিতরে আমাদেরকে খেয়ে বসেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন বলুন না। অথচ দেখা যায়
এগুলা লেখার মধ্যে থেকে যায় 10 লক্ষ টাকা মোহরানা, 20 লক্ষ টাকা মোহরানা। আজ পর্যন্ত কোথাও দেখেছেন যে 10 লক্ষ টাকা মোহরানা, 20 লক্ষ টাকা মোহরানা মেয়েকে বুঝিয়ে দিয়েছে? ওই বিয়ের কন্যাকে বুঝিয়ে দিয়ে বিয়ে করছে, এরকম কোন পুরুষ আছে? এরকম কোন বিয়ে বর্তমানে হচ্ছে? কিন্তু এটাই হচ্ছে ইসলামিক নিয়ম, ইসলামিক সিস্টেম হচ্ছে এটাই। এখন কথা হচ্ছে, আপনি যখন ছেলেটার পারবে 2-3 লক্ষ টাকা মোহরানা দিতে, আপনি যখন 20 লক্ষ টাকা ছাপাই দিলেন, ওই ছেলেটা কোত্থেকে দিবে? ঠিক কিনা? তো সেজন্য উদাত্ত আহ্বান করব আমরা, আমাদের সামাজিক ব্যাধি থেকে আমাদেরকে উঠে আসতে হবে, আমাদেরকে উঠে আসতে হবে। আমাদেরকে মোহরে ফাতিমি দিয়ে বিয়ে করতে হবে। সুবহানাল্লাহ বলুন। সুন্নত বিয়ে অনেকে করে, ওয়ালিমা খাইয়ে বিয়ে করে, ঠিক কিনা? কিন্তু মোহরে ফাতিমি দিয়ে বিয়ে কিন্তু সবাই করে না। অর্থাৎ মোহরে ফাতিমি দিয়ে বিয়ে মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের মধ্যে যে মোহরানা দিয়েছিল ওই মোহরানা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা আমাদেরকে মোহরে ফাতিমি দিয়ে বিয়ে করার এবং বিয়ের আয়োজন করার তৌফিক দান করুক, আমিন বলুন। দেখবেন এইগুলো যদি আমরা ইসলামিক যে সিস্টেম এগুলো যদি আমরা অ্যাপ্লাই করি সমাজের মধ্যে, মদিনার সমাজ আবার বিনির্মাণ হয়ে যাবে, ঠিক কিনা? সালাতুনিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও উসমান, আমাকে তাড়াতাড়ি টাকা দাও, তাড়াতাড়ি দাও, আমার রাসূল আমার জন্য অপেক্ষমান হয়ে আছে। ও উসমান, তাড়াতাড়ি মোহরানার টাকাগুলো দিয়ে দাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হযরতে আলীর হাতে 400 দিরহাম দিয়ে বলে, ও আলী, যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার শালিকা বেহেশতের সর্দারিনীর বিয়ে তুমি আলীর সাথে হবে, আমিও আসছি, তুমি আলীও তাড়াতাড়ি যাও, আমার রাসূল অপেক্ষমান হয়ে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা কিছু দূর যেতে না যেতে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা পিছন দিকে ডাক দিলেন, পিছন দিয়ে ডাক দিয়ে বলে, আলী দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হযরতে আলী দাঁড়ালেন, সাথে সাথে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বলে, আলী, তুমি আমার শালিকাকে বিয়ে করছো, আমার পবিত্র শালিকাকে তুমি বিয়ে করছো, বেহেশতের সর্দারিনীকে তুমি বিয়ে করছো, আমার রাসূলের কন্যাকে তুমি বিয়ে করছো। এই বিয়ের মধ্যে যদি মোহরানার জন্য তুমি আলীর যদি তরবারি বিক্রি করে দেওয়া হয়, তুমি আলীর যদি ঢাল বিক্রি করে দেওয়া হয়, কাফেররা তুমি আলীর উপর যদি চড়াও হয়ে বসে, তুমি আলীকে যদি হত্যা করার জন্য আসে জিহাদের ময়দানে, তুমি আলীর তরবারি না থাকলে কি দিয়ে যুদ্ধ করবে? ও আলী, আমি তোমাকে মোহরানার 400 দিরহাম দান করলাম এবং এই তরবারি এবং ডাল তোমাদের বিয়েতে উপহারে দিয়ে দিলাম। তোমাদের বিয়েতে আমি উপহার দিয়ে দিলাম, ডাল এবং তরবারি তুমি নিয়ে নাও। এবং এই যে বিয়ের যে কার্যাদি তুমি এগুলার ব্যবস্থা করো আলী, আমার এই ঢাল এবং তরবারি তোমাকে দিয়ে দিলাম এবং 400 দিরহামও তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সালাতুনিয়া সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে গেলেন। রাসূলের দরবারে গিয়ে রাসূলুল্লাহকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি ইয়া রাসূলুল্লাহ। বলে, তোমার মোহরানার দিরহাম কই? আল্লাহর রাসূলের হাতে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, 400 দিরহাম। সুবহানাল্লাহ বলুন। বলে, ঢাল তরবারি দেখছি তোমার হাতে, এগুলো বিক্রি করো নাই? তুমি তো এগুলো বিক্রি করার জন্য বাজারে গিয়েছিলে, এগুলো নিয়ে আসছো কেন? আর টাকা কোত্থেকে আনলে তুমি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বাজারের দিকে যাচ্ছিলাম হযরত ওসমান আমাকে ধার করলেন। হযরতে ওসমান এই তরবারি এবং ঢাল নিয়ে নিলেন এবং আমাকে দিরহাম দিলেন। দিরহাম দেওয়ার পর আমাদের বিয়েতে তরবারি এবং ঢাল উপহার দিয়ে দিলেন। আমার রাসূল খুশি হয়ে গেলেন, আশ্চর্য ব্যাপার, তুমি দিরহামও পেলে
এবং বিয়ের যে সরঞ্জাম, তোমার যে জিহাদের সরঞ্জাম, এগুলো বিয়েতে উপহারও পেলে। সুবহানাল্লাহ বলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর